যেখানেই থাকুক, পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে অ্যারেস্ট করতে হবে। বাগনানে বিজেপি কর্মী প্রশান্ত দে হত্যাকাণ্ডে এবার অ্যাকশন মোড়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহতের বাড়িতে গিয়ে দিলেন এমন কড়া বার্তা। দৃষ্টান্তমূলক অ্যাকশন হবে, যাতে এই এলাকায় আগামী দিনে আইন হাতে তুলে নিয়ে এই ধরনের মানবাধিকার লঙ্ঘন করে কোনো অত্যাচার যা কাঁপিয়ে দিয়েছে অপরাধীদের। শুভেন্দুর হুঁশিয়ারির ঠিক কয়েক ঘন্টার মধ্যেই পুলিশের জালে আরও এক মূল অভিযুক্ত। 9 জুন হাওড়ার বাগনানের বাটুল গ্রামের বিজেপি বুথ সহসভাপতি প্রশান্ত দেকে পিটিয়ে খুন করা হয়। অভিযোগের তীর ছিল তৃণমূলের উপপ্রধানের দিকে। ঘটনার গুরুত্ব বুঝে মাত্র দুদিনের মাথায় তদন্তভার সিআইডির হাতে তুলে দেয় রাজ্য সরকার। শনিবার বিকেলে সরাসরি প্রশান্তের ভাঙা ঘরে পৌঁছে যান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহতের পরিবারকে মুখ্যমন্ত্রীর আর্থিক তহবিল থেকে সহায়তা দান ও মেয়েকে একটি কন্ট্রাকচুয়াল কাজের ব্যবস্থা করে দেওয়া হয় স্থানীয় বিডিও অফিসে। তবে সবচেয়ে বড় ধমক দেন অপরাধীদের তিনি স্পষ্ট। 25 জন যেখানেই থাকুক, পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে অ্যারেস্ট করতে হবে। মেসেজ এবং ডাইরেকশন কাস্টডির মধ্যেই চার্জশিটেড করতে হবে এবং কাস্টডি ট্রায়াল যাতে শুরু করানো যায় সে ব্যবস্থাও করতে হবে, কারণ এ রাজ্যে আইনের শাসন কায়েম হবে। দেখে নেব মাননীয় মুখ্যমন্ত্রীর সেই হাই ভোল্টেজ হুঁশিয়ারি। 25 জন যেখানেই থাকুক, পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে অ্যারেস্ট করতে হবে। মেসেজ এবং ডাইরেকশন কাস্টডির মধ্যেই চার্জশিটেড করতে হবে এবং কাস্টডি ট্রায়াল যাতে শুরু করানো যায় সে ব্যবস্থাও করতে হবে। অন্তর্গত পানিশমেন্ট, চার্জশিটে যে পানিশমেন্ট রেকমেন্ড করবে আইও, সেই পানিশমেন্ট যাতে পায় সেটাও আমরা মনিটর করব। ডিএম ম্যাডামকে বলে গেছি, ইটস মাই ডাইরেকশন, ফ্যাক্ট ফাইন্ডিং করে বলতে হবে যে যারা জমি কবজা করে রেখেছে কিনা, অবৈধ বিল্ডিং করে রেখেছে কিনা, সেখানেও লফুল অ্যাকশন নেব এবং একটা দৃষ্টান্তমূলক অ্যাকশন হবে, যাতে এই এলাকায় আগামী দিনে আইন হাতে তুলে নিয়ে এই ধরনের মানবাধিকার লঙ্ঘন করে কোনো অত্যাচার এবং কোনো নিষ্পাপ কেউ প্রাণ কেড়ে না নিতে পারে। এটা হচ্ছে আমাদের দায়িত্ব, কারণ শাসকের আইন উঠে গেছে এই রাজ্যে, এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এটা মুখ্যমন্ত্রীর এই চরম হুঁশিয়ারির পরই রাতে পুলিশ ও সিআইডি যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে 11 নম্বর অভিযুক্ত সাইফুদ্দিনকে। দোষীদের ফাঁসির সাজা চান নিহতের পরিবার। এই ঘটনা নিয়ে আপনার কি মত, কমেন্টে জানান। আপনারা দেখছেন সংবাদ বাংলা 247, খবর সব সময় সবার আগে আমরাই দিই।